চলো দেখিনি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টার, ডিয়ার স্পিরিট গাইড। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, কি মেসেজ আছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। একটু ক্ল্যারিফাই করে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো dear divine energy, dear ancestor, dear spirit guide. Thank you so much. Seven of Pentacles, clarify universe, please guide करो dear divine energy, please guide करो. Seven of Pentacles yes, Seven of Pentacles clarify করলো we are the world। এখানে এমন কিছু পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসছে যেটা যেটা তোমার কাছে ভীষণ আনএক্সপেক্টেড বা আনএক্সপেক্টেডলি কোনো কিছু আসছে। তোমার কাছে আর্থিক দিক থেকে স্টেবল তুমি থাকলেও কোনো না কোনোভাবে এমন কিছুতে তোমার জীবনে এমন কিছু নিরাশা রয়েছে যেটাকে তুমি নিজের স্টেবিলিটি দিয়েও পূরণ করতে পারছো না, বা একটা খালি যে মানে একটা খালি ব্যাপার, যেটা কোনো কিছু দিয়েই যে জিনিসটা পূরণ হয় না, এরকম কোনো সিচুয়েশান। তো এখানে সেই জায়গায় কিন্তু একটা আনএক্সপেক্টেড আউটকাম আসতে চলেছে, চেঞ্জ আসতে চলেছে। হয়তো সেই জায়গাটাকে চেঞ্জ হবে কি হবে না সেই নিয়ে তোমার মধ্যে একটা হতাশা ছিল, নিরাশা ছিল, বা সেই নিয়ে তুমি সঠিকভাবে বুঝতেই পারছিলে না যে আলটিমেটলি রেজাল্ট কী হবে বা কী আসবে, আদৌ আসবে কি না কোনো রকম পজিটিভ রেজাল্ট বা পজিটিভ পরিবর্তন। তো সেখানে কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশান, এখানে কিন্তু সময়ের একটা পরিবর্তন ঘটছে, যেখানে তোমার মধ্যে যা কিছু নিয়ে একটা কোনো কিছু নিয়ে এমন কিছু নিরাশা রয়েছে, একটা শূন্যতা রয়েছে, সেই জায়গাটায় কিন্তু পূর্ণতা আসতে চলেছে। সময়ের কিন্তু একটা বড় পরিবর্তন সেই সিচুয়েশানে আসছে, যেখানে তোমার জীবনের সেই যে নিরাশা যে জায়গাটা, সেই জায়গাটাকে পূরণ করার জন্য। তো সেখানে কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশান, মেজর চেঞ্জ তোমার লাইফে আসছে। Five of Pentacles, thank you universe, please guide करो dear divine energy. Five of Pentacles, please guide करो dear divine energy. Thank you so much universe, please guide करो. Five of Pentacles, clarify universe. yes, harmony. এই সিচুয়েশনের মধ্যে আসছে হারমোনি। এই কার্ডটা দেখে কিছুটা গেস করা যাচ্ছে যে এই সিচুয়েশনটা কতটা টাফ এবং কতটা চ্যালেঞ্জিং, যেখানে সমস্ত দিক থেকে একটা কিচ্ছু নেই, একটা শূন্যতা, যেখানে আর্থিক দিক থেকেও শূন্য, বা কোনো রকম হেলথ ইস্যু হতে পারে অনেকের ক্ষেত্রে, বা এমন কিছু সিচুয়েশান যেখানে সমস্ত ক্ষেত্রে একটা শূন্যতা, সমস্ত ক্ষেত্রে যেখানে সমস্ত কিছু একটা খারাপ সিচুয়েশান, যে সিচুয়েশানটা এতটাই খারাপ যেখানে এই ব্যক্তি চলতে পারছে না, এতটাই যে কোনো ক্ষেত্রে সিচুয়েশানটা যে ক্ষেত্রেই হোক না কেন, সেই সিচুয়েশানটা এতটাই খারাপ যেখানে সেই সিচুয়েশানে সেই সিচুয়েশানটা ফেস করাও অত্যন্ত কঠিন, এতটাই একটা খারাপ সিচুয়েশান। তো সেখানে কিন্তু হারমোনি আসছে, সেখানে পজিটিভিটি আসছে বা পজিটিভ পরিবর্তন, চেঞ্জিং। প্রথমেই এসেছিল চেঞ্জিং, এখানে পরিবর্তনের একটা প্রথমেই এসেছে, তার সাথে সাথে কিন্তু হারমোনি, একটা পজিটিভ পরিবর্তন, যেখানে তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ। এই সিচুয়েশানের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ, সিচুয়েশান যে কোনো ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপ হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে, কারোর ক্ষেত্রে এখানে হেলথ ইস্যু, মেজর হেলথ ইস্যু হতে পারে, যেটা অনেক লম্বা সময় ধরে সাফারিং মোডে ছিল, বাট সেখানে কিন্তু হারমোনি আসছে, যেটা তোমার জীবনের একটা পরিবর্তন, সবথেকে মেজর এবং পজিটিভ পরিবর্তন, যেটার জন্য তুমি অপেক্ষা করছিলে বা যেটা তুমি চেয়েছো বরাবরই, সেটা। তো সেখানেই কিন্তু হারমোনি আসছে। ওকে,
থ্যাংক ইউ ইউনিভার্স। অবশ্যই এনার্জি ক্লেম করবে। এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স, এবং চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্রি অফ কাপস, ডিয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্রি অফ কাপস, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। থ্রি অফ কাপস, ইয়েস, থ্রি অফ কাপস এসছে দ্য মাস্টার। হ্যাপিনেস, এবং সেটা তোমার নিজের লাইফে যা কিছু আসছে সেটা তোমার নিজেকে তৈরি করেই বা নিজেকে তুমি গড়ে তুলেছো, সেই এনার্জিতেই তোমার জীবনে এত কিছু আসছে বা এত পজিটিভিটি তোমার জীবনে আসছে। এই চেঞ্জিং, নিজের এনার্জি শিফটিংয়ের চেঞ্জিং, এই শিফটিং কিন্তু নিজের ওপর ইনার ওয়ার্ক করার পরেই হয়েছে। আর এই শিফটিং কিন্তু নর্মাল কোনো শিফটিং নয়, যেটা সময়ের শিফটিং হয়, যেটা সময়ের পরিবর্তন হয়, সেটা লং টাইমের জন্য হয়। এবং এখানে দ্য মাস্টার, তুমি যেভাবে নিজেকে তৈরি করেছো, যেভাবে নিজেকে প্রিপেয়ার করেছো, নিজের এনার্জিকে তৈরি করেছো, বা নিজের মধ্যে যতটা তুমি নিজের ওপর যতটা ইনার ওয়ার্ক করেছো, নিজের ইনটিউশনকে যতটা পাওয়ার করেছো, নিজে যতটা অ্যালাইনমেন্ট হয়েছো, নিজে প্রিপেয়ার্ড হয়েছো বলেই জীবনে সাকসেস তোমার লাইফে আসছে। এটা কোনো এমন নয় যে দু এক দিনের, অনেকটা লম্বা সময়ের, এবং এর জন্য অনেকটা সময় তোমাকে নিজের ওপরে দিতে হয়েছে বা নিজেকে কর্ম করতে হয়েছে, নিজেকে তৈরি হতে হয়েছে, তবেই কিন্তু এই সেলিব্রেশন তোমার লাইফে আসছে অনেক লম্বা সময়ে। এটা কোনো শর্ট টাইমের জন্য, মানে শর্ট টাইম পরে, কিছু সময় পরেই তোমার জীবনে এসেছে এমন নয়। কারণ এই মাস্টার, এটা তোমাকে তৈরি হতে বা এই সিচুয়েশান থেকে পরিবর্তন হতে, নিজেকে হিল করতে, হারমোনি তখনই আসে যখন নিজে আমরা হিল হই, তখনই কিন্তু জীবনে হারমোনি আসে। তো সেই এনার্জিকে পরিবর্তন করা অনেকটা ইনার ওয়ার্ক করার পরেই আসে। তো তোমার জীবনে কিন্তু সেই সেলিব্রেশন মোড আসতে চলেছে, সেই পজিটিভ টাইম, সেই সফলতার টাইম, যেখানে তুমি সেলিব্রেশন করবে, এবং সেটা পরিবার হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, যে কোনো ক্ষেত্রে। দেন এখানে কিন্তু সেই টাইম আসছে, এবং এটা কিন্তু তোমার নিজের কর্ম এবং তোমাকে নিজেকে তৈরি করার যে ফল, যে রেজাল্ট, সেটার রূপেই তোমার জীবনে এই সফলতা আসছে। অবশ্যই কিন্তু এনার্জি ক্লেম করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স। টু অফ কাপস ক্লারিফাই, ডিয়ার ডিভাইন এনার্জি। টু অফ কাপস ক্লারিফাই, ডিয়ার ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। টু অফ কাপস, ওকে, দুটো কনফার্মেশন। টু অফ কাপসকে ক্লারিফাই করলো, ওকে, গো উইথ দ্য ফ্লো, ওকে। এখানে টু অফ কাপকে ক্লারিফাই করলো, এখানে পাস্টের কোনো রকম এমন কিছু যেগুলো তোমার থেকে পুরোপুরি, সেই এনার্জি থেকে তুমি পার্মানেন্টলি মুক্ত হচ্ছ। ব্রেক থ্রু, এটা তোমার জীবনে একটা পরিবর্তন, এবং তার সাথে সাথেও সেই সমস্ত এনার্জি থেকে নিজেকে পজিটিভলি গ্রো করার যে সময়, সেটা তোমার জীবনে এসেছে। বা তোমার জীবনের সফলতা, সমস্ত নেগেটিভিটি, ব্লকেজ পারমানেন্টলি, মানে তোমার এনার্জি এতটা স্ট্রং হয়েছে, তোমার চাকরা এতটা স্ট্রং হয়েছে, যেখানে সমস্ত নেগেটিভিটি তোমার লাইফ থেকে মুভ করছে বা বেরিয়ে যাচ্ছে। এবং এখানে তোমার জীবনে সেই অ্যালাইনমেন্ট বা সেই এনার্জি শিফটিং হচ্ছে, যেখানে তোমার জীবনের সফলতার দরজা খুলেছে। একটা সফল হওয়ার যে পজিটিভিটি, যে এনার্জিতে আমরা সফল হই, বা যখন আমরা সফলতা পাই, তখন আমাদের এনার্জি, আমাদের নিজেদের কর্ম, সমস্ত দিক থেকে যেভাবে আমাদের লাইফে ফ্লো নিয়ে আসে, তো সেই ফ্লো তোমার লাইফে এসেছে। নিউ ভিশন, তোমার নিজের মাইন্ডসেটের মধ্যে কিন্তু পজিটিভিটি আনতে হবে, এবং নিজের মাইন্ডসেটের মধ্যে কিন্তু ধারণাকে, নিজের যে ভাবনা চিন্তা, কোনো কিছুর প্রতি হোক, নিজের প্রতি হোক, অন্যের প্রতি হোক, যে কোনো সিচুয়েশনের প্রতি হোক, সেগুলোকেও কিন্তু তোমাকে পরিবর্তন করতে হবে। যে পাস্টে এটা হয়েছে মানে এটা আবার হবে, এরকমটা নয়। বা যে লেসেন তুমি যা কিছু তুমি এক্সপিরিয়েন্স করছো, সেই এক্সপিরিয়েন্স তুমি ফেস করবে, এরকম অনেক সময় নেগেটিভিটি আমাদের মধ্যে আসে। দেন এটা কিন্তু নয়, কারণ এখানে ভিশন, তোমার যে মাইন্ডসেট, তোমার যে ইনটিউশন, সেটাকে ক্ল্যারিটির সাথেই এগোতে হবে, সেটার মধ্যে ক্ল্যারিটি আনতে হবে নিজেকে। কারণ আমাদের ভাবনা, থটস কন্ট্রোল করব আমরা নিজেরাই।
আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি কী ভাববো না বা কোনটা ভাববো। তো সেই যে পাস্টের কোনো রকম ভিশন, পাস্টের কোনো রকম নেগেটিভ থটস যদি থেকে থাকে সেগুলোকে তাকে নিউ ভাবনায়, নিউ থটে নিজেকে মাইন্ডসেটটাকে নিউ থটে পজিটিভ করতে হবে। 2 অফ কাপস এখানে কোনো রকম রিলেশনশিপের ক্ষেত্রেও মাইন্ডসেটটাকে কিন্তু থটসটাকে বদলাতে হবে, মাইন্ডসেটের মানসিকতার পরিবর্তন করতে হবে, যেটা যেই ভিশনটা তোমার বা যেই মানসিকতার মধ্যে দিয়ে তুমি একটা খারাপ সিচুয়েশানকে ফেস করেছো, সেটা যেমন তোমাকে এক্সপিরিয়েন্স দিয়েছে সেমন ঠিক, কিন্তু এখানে তোমার মাইন্ডসেটের মধ্যে সেই নেগেটিভ ভাবনা চিন্তা, নেগেটিভ থটস, নেগেটিভিটি যা কিছু সেগুলোকে ক্লিন করে নিউ ভাবনার চিন্তায়, মানে নতুন ভিশন, নতুন ভাবনা চিন্তার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। ওকে, এবং এখানে একটা কার্ড এসেছে গো উইথ দ্য ফ্লো, সময়ের সাথে বয়ে যাওয়া, যেভাবে সময় যাচ্ছে সেভাবেই বয়ে যাওয়া। কারণ এখানে চেঞ্জিং টাইম, প্রকৃতি তার কাজ করছে, ডিভাইন এনার্জি তার কাজ করছে, তোমাকেও সেই সময়ের সাথে স্লোলি বয়ে যেতে হবে, বা সেই সময়ের সাথে তোমাকেও নিজেকে এগিয়ে দিয়ে যেতে হবে নতুন ভাবনা চিন্তার সাথে, পজিটিভিটির সাথে। ওকে, এটা তোমার জন্য একটা গাইডেন্স এসেছে এখানে। দ্য ডেথ কার্ড ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। দ্য ডেথ কার্ড ক্লারিফাই ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, ওকে। যত রকম সিচুয়েশানে একটা লড়াই ছিল, যে সিচুয়েশানে শুধুমাত্র একটা লড়াই, শুধুমাত্র যে এমন কিছু সিচুয়েশান ছিল যে সিচুয়েশানটাতে লড়তে লড়তে ক্লান্ত, বা সেই সিচুয়েশানটা এতটাই চ্যালেঞ্জিং ছিল যেখানে ক্লান্ত হয়ে গেলেও এগিয়ে যেতে হবে, নিজের 100% দিয়ে যেতেই হবে। এই যে একটা জার্নি ছিল, যে জার্নিটা যতটাই জীবনে যতটাই লেসেন দিয়ে যাচ্ছিলো বা যতই হতাশ হও না কেন, সেই জার্নিতে তোমাকে এগিয়ে যেতেই হচ্ছিলো। তো এই যে একটা জার্নি ছিল যেটা তোমাকে কখনো একটা ক্লান্ত হয়েও তোমাকে মানে ক্লান্ত যে হয়েছো তারপরেও যে বিশ্রাম নেবে, সেই বিশ্রামের সিচুয়েশানটাই আসেনি। তো এই যে সিচুয়েশান যেটা তোমাকে সবসময় একটা সব কিছুতে একটা লড়াই, একটা দ্বন্দ্ব, একটা নেগেটিভ সিচুয়েশান, মানসিকভাবে নেগেটিভিটি দিয়েছে, সেটা কিন্তু এন্ড হচ্ছে। এখানে ডেথ কার্ড এসেছে, তো এই ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করলো এটা। তো এখানে কিন্তু একটা শেষ এসেছে, যে শেষটা, যে লড়াই, যে মানে নিজের সাথে নিজের লড়াই, সিচুয়েশানের সাথে লড়াই, মানসিকভাবে নিজের সাথে নিজের লড়াই, যে লড়াই ছিল, যেটা পরিস্থিতি এমন ছিল যেভাবে কোনো রকম শান্তি বা পূর্ণতার কোনো কিছু জায়গা ছিল না, সেই লড়াই কিন্তু এন্ড হয়েছে। ওকে, শেষ হয়েছে। এবং এটা এসেছে, ওকে, এটা এখানে কিন্তু একটা চেঞ্জিংয়ের জায়গা, আবার সেই পজিটিভ কিন্তু একটা ইন্ডিকেশান এবং পজিটিভ মেসেজ যেটা এসেছে ইউনিভার্সের থেকে, যে এখানে কিন্তু চেঞ্জ আসছে। ফ্লাওয়ার, ঠিক আছে, ফ্লাওয়ার, এখানে কিন্তু একটা চেঞ্জ আসছে, যেটা ব্রাইটনেসের সাথে, যে চেঞ্জটা এতটা উজ্জ্বল, এতটা ব্রাইট, যেখানে তুমি নিজের কর্ম দ্বারা যে চেঞ্জটাকে গড়ে তুলছো, তুমি নিজের কর্ম, প্রচুর এফোর্ট এখানে দিয়েছো, প্রচুর এফোর্ট দিয়েই তবে এই জীবনে এই পরিবর্তনের সময় বা এই পজিটিভিটিতে তুমি এসেছো। হারমোনি আসছে সেই সেই নিজেকে গড়ে তোলার মধ্যে দিয়েই, নিজেকে যেভাবে তুমি গড়ে তুলেছো একটু একটু করে, সেই গড়ে তোলার মধ্যে দিয়েই কিন্তু তোমার জীবনে ট্রান্সফরমেশন আসছে বা পরিবর্তন আসছে, সমস্ত দিক থেকে পজিটিভ চেঞ্জ আসছে। এটা কিন্তু একদিনের নয়, আবারও বলছি, কারণ এই দ্য মাস্টার, এটাকে তোমাকে নিজেকে তৈরি হতে অনেকটা লম্বা সময় এখানে দিতে হয়েছে, এবং নিজেকে যেভাবে গড়ে তুলেছো তার রেজাল্ট কিন্তু এখানে আসছে, যেটা তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসছে। অবশ্যই কিন্তু এনার্জি ক্লেম করবে। চলো দেখি এঞ্জেলস কী বলছে, এঞ্জেলসের কী গাইডেন্স আছে এই বিষয়ে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস, গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস, প্লিজ গাইড করো ডিয়ার এঞ্জেলস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই ইয়ার
ফ্রম নাও, এই বছরই 2026, এই বছরই কিন্তু তোমার জীবনের নতুন চ্যাপ্টার ওপেন হচ্ছে। পুরনো চ্যাপ্টার, কার্মিক প্যাটার্ন ক্লোজ হতে চলেছে, অলরেডি ক্লোজ হয়েছে। এখানে কিন্তু নতুন চ্যাপ্টার তোমার জীবনে ওপেন হয়েছে। নতুনভাবে তোমার জীবনের কিন্তু একটা নতুন চ্যাপ্টারের সাথেই কিন্তু জীবনে এগিয়ে যাচ্ছ। ওকে, ওয়েট। ওকে, এখানে তোমার কোনো রকম পাস্টকে ক্লিন করা জরুরি। পাস্টের কোনো এনার্জি বা পাস্টের কোনো ভাবনা চিন্তা, পুরনো কোনো এমন কিছু যা কিছু ক্লিন করা জরুরি। সমস্ত দিক থেকে একটা রিকভারি হচ্ছে এবং সমস্ত দিক থেকে কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ওয়েট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, লুকে সাইন, তোমাকে কোনো রকম ইন্ডিকেশন দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, এঞ্জেলসের তরফ থেকে। বারবার কোনো রকম রিপিটেড নাম্বার তুমি দেখতে পারো, বাটারফ্লাই দেখতে পারো, যেটা তোমার জন্য পজিটিভ সাইন। এবং কোনো রকম স্বপ্নের মাধ্যমে কোনো রকম এঞ্জেলসের কোনো মেসেজ অবশ্যই পেতে পারো, যেটা তোমার জন্য, যেটা ভাবছো সেটার সাইন, বা যেটা করছো সেটা তোমার জীবনে পজিটিভ হতে চলেছে সেই সাইন। ওকে, তো লুকে সাইন, কোনো রকম এঞ্জেলিক মেসেজ বারবার রিপিটেড দেখতে পারো। এখানে মেসেজের ইন্ডিকেশনটা স্ট্রং আসছে ইউনিভার্সের তরফ থেকে। এবং তোমার জীবনে পজিটিভিটি আসছে, সেটা কিন্তু তোমাকে মেসেজের বা কোনো রকম রিপিটেড নাম্বার দেখার মাধ্যমেও কিন্তু তোমাকে ইউনিভার্স সেই সাইন দিচ্ছে। ওকে, ইমপ্রুভ টু হেলথ, কোনো রকম শারীরিক দিক থেকেও কিন্তু মেজর ট্রান্সফরমেশন আসছে, বা শারীরিক দিক থেকে ভালো কিছু হতে চলেছে। যেটা অনেক লম্বা সময় ধরে কোনো রকম হেলথ ইস্যু সাফারিংয়ের মধ্যে দিয়েছিলে, সেখানেও কিন্তু একটা পরিবর্তন আসছে। লিসেন টু আর ইনটিউশন, তোমার মনের কথা শোনা উচিত। কোনো রকম বিভ্রান্ত বা কোনো রকম এমন কিছু ভাবনা চিন্তা মনের মধ্যে থাকতে পারে যেটা তুমি ভাবছো, তো সেখানে নিজেকে শান্ত রেখে নিজের ইনটিউশন, নিজের মনের কথা শোনা উচিত। তার জন্য নিজেকে শান্ত হওয়াটা খুব জরুরি। যতক্ষণ আমরা নিজেকে শান্ত না করতে পারি, সিচুয়েশান যতই খারাপ হোক, ততক্ষণ কিন্তু আমরা নিজের ইনটিউশনের কথা শুনতে পারি না। কারণ ইউনিভার্স আমাদেরকে সবসময় গাইড করতে চায়, কিন্তু আমরা পরিস্থিতি আর কোনো রকম সিচুয়েশানের এতটাই নিজেদেরকে সেই সিচুয়েশানের মধ্যে আরও জড়িয়ে দিই, যেটা আমাদের নিজের ইনটিউশনের, যে ইনটিউশন একটা কিছু বলছে, ইউনিভার্স গাইড করছে, সেটা আমরা বুঝতে পারি না। তো তার জন্য কিন্তু নিজেকে শান্ত হওয়াটা খুব জরুরি, মানসিকভাবে নিজেকে হিল করাটা অত্যন্ত জরুরি। সো এখানে কিন্তু তোমার ইনটিউশনের কথা শুনতে বলা হচ্ছে, এবং এখানে পেশেন্সলি এগো। তার সাথে সাথে তোমার লাইফে কিন্তু পজিটিভ চেঞ্জেস আসছে, এখানে রিকভারি আসছে তোমার লাইফে। ওকে, সো অবশ্যই এই এনার্জিকে ক্লেম করো। এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।